আজকে আমি ল্যাটা মাছের ঝোল রান্না করব। ল্যাটা মাছগুলোকে আমি ভালোভাবে বেছে নিয়েছি এবং কড়াইয়ে তেল দিয়ে লবণ হলুদ মেখে আমি ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ মাছগুলো না ভাজলে রান্না ভালো হয় না। ভেজে নেওয়ার পর আমি এই যে সেদ্ধ করে রেখেছিলাম পেঁপে, আলু আর কচু, এগুলোকে আমি একবার ওই তেলটাতেই ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম বাটিতে। এরপর আমি কচুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, আমি কচুগুলোকেও দিয়ে ভেজে নেব। এই তেলটাতেই আমি ভেজে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, একবার নাড়াচাড়া করলেই হয়ে যাবে, কারণ সেদ্ধ করা কচু বেশিক্ষণ লাগে না। কড়াইটা তার তেল নেই তো আর একটুকু তেল দিয়ে দিতে হবে, কারণ ঝোলটা পাতলা করেই হবে, খুব রিচ হবে না। 5 ফোড়নও দিয়ে দিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে, তারপরে তেল দিয়ে দিলাম। এরপরে টমেটো, আদা, লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম আর তার সঙ্গে পেঁয়াজ দিয়েছিলাম, একসাথে পেস্ট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। প্রয়োজন মতো আমি হলুদও দিয়ে দিচ্ছি, আর এই যে গুঁড়ো মশলা জিরে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভাজা হয়ে যাবে। এরপর ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। এরপর জল দিয়ে দিলাম, কারণ মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর জলটা যেই দেওয়া হয়ে গেল মশলার সাথে একবার ফুটে যাবে। লবণটাও দিয়ে দিলাম প্রয়োজন মতো, মাছ ভাজাতেও লবণ আছে। এই পেঁপে, আলু আর কচু যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। জলটা মানে ছাজনা করার পর যে ঝোলটা হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো ফুটে গিয়েছে। তারপরে মাছগুলোকে আমি দিয়ে দিলাম, আর রেডি হয়ে যাবে আমার ল্যাটা মাছের ঝোল, এবং খুব খেতেও খুব টেস্টি হবে এবং হেলদি। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন রান্নাটা যদি ভালো লেগে থাকে। এই ঝোলটা খেতেও খুব স্বাদ হবে। রেডি হয়ে গেল আমার ঝোল রান্না, ল্যাটা মাছের ঝোল।